ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হ্যাঁ নবী আমি আপনাকে কাউসার দিলাম। এর এক নম্বর হলো দুনিয়ার নিয়ামত, ওই নিয়ামত দিলাম। একটা টাকা দেখুন, আমি আপনাকে রূপ দিলাম। এই রূপ কিন্তু প্রভাব এরা আর কোন নবীকে দান করি নাই। সামান্য তিরমিজির মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন এমন প্রভাব দান করেছেন, উনি যেখানে বসা থাকেন স্কয়ার মাইল চতুর্দিকে 1 মাসের রাস্তা এরিয়া পর্যন্ত যত বড় শক্তিশালী, যত বড় বাহাদুর, যত বড় সাহসী লোক আসুক না কেন, এই এরিয়ার ভিতরে আসলে রাসূলের প্রভাবে তার অন্তর থরথর করে কাঁপত। কোন আসলে জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রভাব দান করেছিলেন। আল্লাহ রাসূল যেখানে বসে থাকে যত বড় বাহাদুর আসুক না কেন তরতর করে কাঁপত। সাহাবায়ে কেরাম বলেন রাসূলের দরবারে বসে কোনদিন আমরা চোখ তুলে তাকাতে পারতাম না। যদি কেউ কোনদিন রাসূলের চেহারার দিকে একবার তাকাতো দ্বিতীয়বার আর সাহস পেত না। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রভাব দিয়েছিলেন, উনি বসা রাখলে বাহাদুর পর্যন্ত তরতর করে কাঁপত। এজন্য আসুন আল্লাহ বলেন 1 নম্বর নিয়ামত হলো আমি আপনাকে দিলাম, 2 নম্বর হলো জাওয়ামিউল কালাম। ওগো নবী আমি আপনাকে এমন কালাম দিলাম যেই কালাম কথা কম কিন্তু অর্থ বেশি, এমন কালাম আমি আপনাকে দান করলাম। তার দৃষ্টান্ত হিসাবে তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করেছে মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। হে নবী মাত্র 4টা কথা, কিন্তু এই 4 কথার ভিতরে তাওরাত, ইনজিল, আসমানী কিতাব এবং কোরআন শরীফে বিস্তারিতভাবে যা আলোচনা করা হয়েছে একটি আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে সব বলে দিয়েছে। এমন কালাম আমি আপনাকে দান করলাম। গেল 2। 3 নম্বর হলো নবী গো আমি আপনাকে দান করলাম ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার অর্থ হলো আমি আপনাকে কাসরতে উম্মত দিলাম, বেশি উম্মত দিলাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি একদিন স্বপ্নে দেখি, ওরে সাহাবীরা আজকের রজনীতে আমি যা স্বপ্ন দেখেছি তোমাদের সামনে তুলে ধরতে চাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত উম্মত সহ আমার সঙ্গে এসে মুসাফা করেছে, সাক্ষাৎ করেছে। টাকা থেকে কোন পয়গম্বর 40 জন উম্মত নিয়ে এসেছে, কোন পয়গম্বর 20 জন নিয়ে এসেছে, কোন পয়গম্বর 10 জন নিয়ে এসেছে, কোন পয়গম্বর টাকা দেখি 3 জন উম্মত নিয়ে এসেছে, কোন পয়গম্বর দেখি 1 জন উম্মত নিয়ে এসেছে, কোন পয়গম্বর দেখলাম নাই উম্মত লই আইছে। কি উম্মত নাই? উম্মত নাই। ওই হঠাৎ করে টাকা দেখি লক্ষ লক্ষ উম্মত নিয়ে একজন নবী আগে আর উম্মত গুলো পিছে আসতেছে আমার সঙ্গে মোলাকাতের জন্য, আমার সঙ্গে সাক্ষাতের জন্য। তাদের পদ আঘাতে ধুলাবালু অন্ধকার হয়ে গেছে। আমি তাকায় বললাম রাব্বুল আমিন এই পয়গম্বর কোন পয়গম্বর যিনি এতগুলো উম্মত নিয়ে আসতেছে? আল্লাহ ডাক দিলেন নবী গো তিনি হইলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য আসতেছে। রাসূল বলেন তারা তো কিয়ামতের মাঠে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের দিক থেকে সকল থেকে গৌরব অর্জন করবে। এত উম্মত তো মনে হয় আমার হবে না। এমনি আল্লাহ ডাক দিলেন নবী আমার আপনার মাথা মোবারক একটু ডান দিকে ঘোরান। নবী এমনি ডান দিকে ঘোরা দেখে শুধু মানুষ আর মানুষ, এত মানুষ দেখা যায় যে মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আবার বলেন নবী আমার আপনার বাম দিকে মাথা ঘোরান। আমি বাম দিকে মাথা ঘোরায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের কারণে আমার বাম দিকে আকাশটা দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার লক্ষ লক্ষ অগণিত মানুষ ডাইনে বামে যা দেখলেন এই সমস্ত উম্মত হইল আপনি নবীর উম্মত। আর আমার তাহলে নবীর উম্মত বেশি না কম? আরো জোরে কম। আমার এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে উল্লেখ করেছেন কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে, এর মধ্যে 80 কাতার হলো উম্মতে মুহাম্মদী, আর সমস্ত পয়গম্বরে মিল্লা হইল মাত্র 40 কাতার। আমি একা হইলাম 80 কাতার উম্মতের নবী।
আবার সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে পরকালে যত উম্মত জান্নাতি হবে এর মধ্যে আমার উম্মত হলো অর্ধেক, আর সমস্ত নবী মিল্লা হইল অর্ধেক। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আসিম ইবনে ওয়াইল বলেছে এই দুনিয়াতে আপনার সন্তান ছেলে যেহেতু বাঁচে না, আপনার নাম গন্ধ থাকবে না। নবী গো, এত উম্মত দিলাম যে কিয়ামতের মাঠে নয়, শুধু এই দুনিয়াতে পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় আমার নাম জারি থাকবে তত জায়গায় আপনার নামও জারি থাকবে। আপনার উম্মতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আমিন তামাম পৃথিবীতে আপনার নাম সম্মান ধরে রাখবো। এই জন্যে দার্শনিকরা, আবহাওয়াবিদরা ওনারা বলেছেন আবহাওয়াতে মেশিন ধরে, ওয়েদারের মধ্যে মেশিন ধরে দেখেছে যে বাতাসের মধ্যে প্রতি মিনিটে মিনিটে একবার উচ্চারিত হয় রসুলের নাম। যেরকম সুবহানাল্লাহ। আসিম নাইল রসুলকে বলেছে, রসুলের ছেলে সন্তান যেহেতু বাঁচে না, রসুলের নাম গন্ধ থাকবে না। আজ উঠে দেখো তোমাদের নাম নাই, তোমাদের ইজ্জত মিটে গেছে, বাতিল ধ্বংস হয়ে যায়, হক কিয়ামত পর্যন্ত দেখে, বাতিল তত শক্তিশালী হোক না কেন। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক কিনা। তারা তাকায় দেখেন দাঁত শক্ত না নরম? ঘুমাই গেছেন গা? দাঁত শক্ত না নরম? জিহ্বা শক্ত না নরম? দাঁত জিহ্বা অসহায় কিনা? থানভী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়ে বলেন, তাকায় দেখেন এই জিহ্বাটা 32টা দাঁতের মাঝখানে অসহায় হয়ে আসেনি না নাই? অন্ধার জোরে কন্যা আসেনি? 32টা দাঁতের মাঝখানে এমন অসহায়, লল্লে চললে কামড় ভরে। 32টা দাঁত হইল জিহ্বার পক্ষে না বিপক্ষে? পক্ষে। একটু বেশ কম হয়ে আইতে দিলে হইলে কামড় দেয়নি না দেয় না? দুশ্মন। কিন্তু জিহ্বা বলে আমি কিন্তু মানুষের উপকার করি, আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। দাঁত এত বড় দুশ্মন, কিন্তু এর বড় তার দাঁতের সিবায় কোনো কুরবানির গোশত যদি একটা জায়গা কিলেল দো হয় না, তো কতক্ষণ পরে পরে দেখবেন জিহ্বায় ঠেলে ঠেলেনি। আরো যেরকম না ঠেলে না? আপনি যদি কন বলে এই জিহ্বা দাঁত তোর দুশ্মন, কেন লেগে ঠেলতে যাস? দুশ্মনের সিবার মধ্যে গোশত আটকে যায়, তোর কি সে না? যৎকান মনে রাখবেন অতকানে যেত না। আবার কলম উদ্দেশ্য যখন কথা কইতেছেন এমনি জিহ্বা আবার সুযোগ পাইয়া যেরকম যায়নি না যায় না। জিহ্বা কিন্তু দাঁতের উপকার করে, আর দাঁত এমন দুশ্মন, উপকারের সময় তো কেউ ক্ষতি করে না, কুত্তাও কামড় দেয় না। তার দাঁতের শিহার যদি একটা আড্ডি লাগে আর আপনি আনতে চান, এরকম কামড়ে, কিন্তু কামড় দেয় না, কথা বুঝছেন না? আর দাঁত এমন দুশ্মন, হ্যাঁ গেছে ঠেলা দিত বাইর করবার লেগে, আইতে দেরি হয়েছে এমনি একটা কামড় মারে দিছে। যেরকম ঠিক না? কিন্তু এত বড় দুশ্মন হওয়ার পরেও 32টা দাঁতের মাঝখানে জিহ্বারা, আর জিহ্বা বড় অসহায়। ঠিক তেমনি ভাবে আমরা দেখা যায়, তাকায় দেখুন দাঁত মরার আগে এক একটা করে সব চোরমার হয়ে যায়, ফ্রান্সেস হয়ে যায়, কিন্তু জিহ্বা তত অসহায় হোক, যত হোক, শুধু মরণ পর্যন্ত নয়, কবর পর্যন্ত নয়, কিয়ামতের মাঠ পর্যন্ত আপনার সাথে জিহ্বা আল্লাহর দরবারে হাজির হবে। ঠিক তেমনি ভাবে হক যদি দুর্বল দেখা যায়, অসহায় দেখা যায়, বাতিল সয়লাভ হয়ে গেছে, সারা বিশ্ব দখল করেছে, ঘাবড়াবার কিছু নাই। বাতিল যত মজবুত হোক, তত শক্তিশালী হোক, একদিন একদিন ধূলিসাৎ হয়ে যাবে, হক কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তাইবাতুম মিন উম্মতি মানসুরিনা আও যাহিরিনা আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার একটি উম্মতের দল হকের উপরে থাকবে, দুনিয়ার কোনো শক্তি নাই তাদের ক্ষতি করতে পারে। ক্ষতি মানি হক থেকে তাকে সরাতে পারবে না, হক থেকে সরাতে পারবে না। চাচির মঞ্চে দাঁড়াইয়া হক কথা বলবে, তথাপি হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের কাপড় নিয়া কোর্টের সামনে একবারে দোদের সামনে দাঁড়াইয়া বলছিলেন, কাপড়ের কাপড় নিয়ে এসেছি এই মঞ্চে কেন? মৃত্যুর আগ পর্যন্ত আমার যা হক কথা বলার আমি বলতেই হবে। ফাঁসির কাস্টে চলতে পারি, তথাপি আমরা কোনদিন হক কথা বাদ দিতে পারি না।
যেরকম ঠিক না ঠিক না, আরো যেরকম ঠিক কিনা, আর আমার হক থাকবে আর বাতিল ধ্বংস হবে, যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক কিনা। যদিও হক আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, যদিও হক কিন্তু বাতিলে দেখতে পারে না, যেভাবে আলু সহ্য করতে পারে না, সবে সহ্য করতে পারে, না পারে। এই পৃথিবী অন্ধকার, রাত্রিবেলা অন্ধকার, দিনে সূর্য উঠুক, এটা সবে চায়নি, আরো জোরে কর চায়নি, চায়। সূর্য সিং করে ঘরের ভিতরে ঢুকে এই সময় চায়নি, সূর্য দুটা জগা অন্ধকার না করেন, বর্ডার দিয়ে যখন ব্যাগ করে মাল নামা এই সময় চায়নি যে এই বর্ডারও শুরু দুটা জগা, যেরকম চায়। এক কথায় 2 নম্বর কাম যারা করে এরা কিন্তু আলু সহ্য করতে, 2 নম্বর বুঝেন তো নাকি? 2 নম্বর বুঝেননি? 2 নম্বর বুঝেন তো? খারাপ কাম যারা করে এরা আলু সহ্য করতে থাকলেও নিভাইলায়। মনের বাতি বড় বাতি, লেমের বাতি লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। ঘুমাই গেছেন গা? যেরকম আসিনি এরকম, আর যেরকম আসিনিও নাই। মনের বাতি বড় বাতি, লেমের বাতি লাগে না, লেমের বাতি লাগে না। বাতি থাকলে সহ্য করতে পারে না। একটা তফসিরের কিতাবে একটা উদাহরণ দিয়ে বলেছে, উদাহরণটা হলো আল্লাহর জমিনে এক জাত পাখি আছে যেটাকে আরবিতে বলা হয় খুফাস, উর্দুতে বলা হয় চমকাডার, বাংলাতে বলা হয় বাদুর। চিনেননি বাদুর? আরো যেরকম চিনেন। এই বাদুর আলো সহ্য করতে পারেনি, আরো যেরকম পারে। কিন্তু এই বাদুর সহ্য করতে পারে না, কারণটা কি? হেজে কাম করে। এটা 1 নম্বর না 2 নম্বর? আরো যেরকম আরেকবার আর কলা সরি বেরিয়েছে, এটা রস চুষা খাইলায়। মালিককে দেখলে তারা আদর করবো না, বাড়িটা গেল ভেঙে লিব? তো 2 নম্বর দিক করতে গেল ভেঙে বাড়িটা। এই জন্য বাদুর সহ্য উঠতে দেব না। অন্ধকার থাকলে ভালো, মালিক দেখতে আর দেখবে না, আমি ফাঁকে এই কলাগুলো চুষে খেয়ে ফেলবো, এটা আমার জন্য সুবিধা। কি বলেন, ঠিক না ঠিক না? আল্লাহ বলেন সার্বিক কল্যাণের দিকে লক্ষ্য করে, ওরে বাদুর তোর কথায় সূর্য আটকায় রাখবো না। বাদুরের বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে সূর্য উঠায় দেয়। তো সূর্য যখন উপর দিকে উঠে আস্তে আস্তে উঠতে থাকে, সূর্যকে পূর্ণতায় কে পৌঁছায়? সন্দেহ আছে? যেরকম কে পৌঁছায়? কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ। সূর্যকে পূর্ণতায় পৌঁছায়, যেভাবে বাদুর আটকায় পারে না। ঠিক তেমনি অনেক জাগিরে সূর্য আলাক, জাগির অন্ধকার দূরীভূত করার জন্যই, আর বাতিনি সূর্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মাধ্যমে বাতিনি অন্ধকার দূর করার জন্য আল্লাহ দুনিয়াতে লাইট জ্বালাইছে। বাতিনি অন্ধকার হলো শিরিক, কুফর, বেদাত, এগুলা হলো বাতিনি অন্ধকার। রাসূল আসার সাথে সাথে আর এগুলা থাকতে পারে না। অন্ধকার দূরীভূত হবে, কুফর দূর হবে, শিরিক দূর হবে, কুসংস্কার দূর হবে, আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা দূর হবে, সব দূর হয়ে কোরআনের আলো প্রতিষ্ঠিত হবে। এটা কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা এই বাদুরের গোষ্ঠীরা সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন ডাকলেন, নবী আমার আপনি ঘাবড়ান না, ওই সূর্যকে যেইভাবে আকাশের মধ্যে পূর্ণতায় আমি আল্লাহ পৌঁছাই, আমি আমার ইজ্জতের কসম করে বলি, মক্কার কাফের আপনাকে আটকে রাখতে পারবে না। এই মক্কার জমিনে আমি আপনাকে প্রতিষ্ঠিত করব, এতে কোনো সন্দেহ নাই।